কিন্তু আমি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। আমি ডিজিএফআই কে, র‍্যাব কে অনুরোধ করবো আমার সাথে যে তাদের ইন্টারোগেশন ছিল সেটাকে আপনার ডিসক্লোজ করার জন্য। তাদের কাছে এগুলো ভিডিও থাকে। সো আমি কি বলেছিলাম, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কালো জম টুপি পরেও মানুষ দেখুক, বিন্দুমাত্র ভয় পেন। আমাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনি বলেন আপনার সাথে কিভাবে এই আন্দোলনের সম্পৃক্ততা, আপনারা কি চেয়েছিলেন, পরিষ্কার ভাবেই বলেছে যে গত 15 বছর মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এটাকে আমরা রাজনৈতিক ভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি। তো আমি এটা বলেছি, কিন্তু সেটা তাদের রেকর্ড আছে, এই জন্য আমরা বলছি তারা চাইলে এটা ছাড়তে পারে। এমনকি এটা লক্ষ্য করেছেন, আমাদের নির্যাতনের মুখেও তো আমরা বলেছিলাম যে 90% শেষ, 10% আছে, এটাকে ধাক্কা দিতে হবে। আমাদের সাথে প্রশাসনের অনেকের কথা হচ্ছে, বিকজ প্রশাসনের মধ্যে যে অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম, সেই আলোকে এবং আমাদের বলা চলে দূরদর্শিতা মানে থেকে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এই কথাগুলো বলেছিলাম। বন্দুকের মুখের নলের সামনে দাঁড়িয়েও আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা আমাদের সত্য কথাগুলো বলেছি। তো এখন আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা করলাম, সেই আন্দোলন সেই সময় সফল হয়েছিল, সেই সময় সকলের অবদান ছিল। সেই আন্দোলন করতে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মরিয়ম মান্নার নামে, তাকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা সিএনজির মধ্যে একটা মেয়ের সাথে যদি 3 জন ছেলে থাকে কি করতে পারে, কিভাবে তাকে যৌন হয়রানি করতে পারে, ইউ ক্যান ইমাজিন, তাকে এই ধরনের নিপীড়ন করেছিল। আমাদের লুৎফর নাহান রুমা নামে, তুমি এখন সার্চ দেন সমস্ত নিউজ পাবেন, ইডেন কলেজের শিক্ষার্থী কিভাবে লাঞ্ছিত করেছিল, গ্রেপ্তারও করেছিল। এরকম আরো অনেক শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে সে সময় লাঞ্ছিত হয়েছিল। আমরা তো 2018 সালের 30 জুলাই লাইব্রেরির সামনে আমি কিভাবে আমার সহকর্মীরা শাহবাগ শহীদরা নিপীড়িত হয়েছিল, সেগুলো এখনো ডকুমেন্ট আছে, আপনারা ইউ ক্যান গো থ্রু। সেই আন্দোলনের পরে আমরা আপনার 2019 সালে ডাকসু নির্বাচন অংশগ্রহণ করি। ডাকসু নির্বাচনে জয়লাভের পরে আমাদের মধ্যে রাজনৈতিক আগ্রহটা তৈরি হয় যে এরকম একটা প্ল্যাটফর্মে 64 জেলার শিক্ষার্থী, বিভিন্ন মত পথের শিক্ষার্থীরা, পাহাড় সমতল সমস্ত জায়গায়, তারা যদি আমাদেরকে এখানে নির্বাচিত করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, ওয়াই নট মেইন পার্লামেন্টের কথা আমরা চিন্তা করবো। দেন আমরা কিন্তু রাজনৈতিক ভাবে তখন আমরা চিন্তা করি, কোটা রাষ্ট্রের একটা জায়গায় সংস্কার ছিল, এখন আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। যে কারণে কিন্তু 2019 সালের ছাত্র আন্দোলন থেকে যারা একটু সিনিয়র ছিল, ছাত্র তো শেষ হয়ে গিয়েছিল, তাদের নিয়ে আমরা যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন ডেভেলপ করে ফাইনালি 2021 সালে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি। আমাদের দলের সেই আত্মপ্রকাশের ঘোষণা কিংবা সেই সময় একটা 21 দফা কর্মসূচি ছিল, হয়তো অতটা সে সময় আলোচিত হয় নাই, কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাজনীতির গুণগত পরিবর্তন, আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছিলাম কিন্তু বিদ্যমান দ্বিদলীয় রাজনীতির বাইরে একটা গুণগত পরিবর্তন দরকার। রাজনীতিতে মেধাবীরা কেন বিমুখ হচ্ছে, মেধাবীদেরকে রাজনীতিতে কানেক্টেড করা দরকার। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারে না, কারণ দলীয় প্রধান আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, একটা দলের প্রতি আপনার সিম্পাথি থাকে, সহানুভূতি থাকে। আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনাকে ওই সার্বজনীন অবস্থাটা ধারণ করতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি একই ব্যক্তি দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হবে না, প্রেসিডেন্টের মতো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এখন এটি আলোচনা হচ্ছে, সে ফর এক্সাম্পল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে সেটা লিড নিউজ আছে, আমরা কিন্তু এটা 21 সালে বলেছিলাম। এই রকমের বেশ কিছু সংস্কার পার্লামেন্টে, যে আপনার দুটো দলের যে আধিপত্য, একটা দল ধরেন 35% ভোট পেয়ে পার্লামেন্ট গঠন করলো, বিজয় হলো, আর একটা দল 30% ভোট পেলো, 30% জনসমর্থনের কোনো দাম নাই। তাহলে এই জনমতের তো কোনো দাম নাই। সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য। তাহলে কোন পার্টি মনোপলি নিয়ে সংসদে যা ইচ্ছা তাই আইন পাস করতে পারবে না, এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সেজন্য আমরা এই পরিবর্তনগুলোর কথা কিন্তু তখনও বলেছিলাম। যাই হোক, এখন সবাই মিলে বলছি ভালো, আরো ভালো পলিসি নিয়ে আসছি, সুতরাং পরিবর্তন হোক, সেটা আমরা চাই। সেই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনা আছে গণ অধিকার পরিষদ, একটা ছাত্রের রাজনৈতিক দল, মানুষকে মেসেজ দেওয়ার জন্য উই আর অল্টারনেটিভ। সেজন্য আমরা আগামী সংসদ নির্বাচনকে আমাদের নেতা কর্মীদের বেশিরভাগেরই চাওয়া যে তরুণদের প্রতিনিধিত্বশীল একটা দল হিসেবে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার। বাকিটা সময় উপরে এবং পরিবেশ পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আজকের এখান থেকে এই তরুণদেরকে আমি বলবো, আগামী নির্বাচনে
এই বিপ্লবী, এই মেধাবী, এই সৃজনশীল তরুণদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য জাতীয় সংসদের যে নির্বাচন করার যে সর্বনিম্ন বয়স আছে 25 বছর, এটাকে পরিবর্তন করে 21 বছর করার আমি আহ্বান জানাবো। কারণ এই তরুণদের যে ম্যাচুরিটি, তাদের যে সৃজনশীলতা, তাদের যে দক্ষতা, যেমন এই কর্মসূচিগুলোর নামকরণ দেখেন যে রকেট, মার্চ ফর জাস্টিস, রিমেম্বার ইউর হিরোজ, এবং এই কর্মসূচিটা এখানে অনেকের মেধার প্রয়োগ রয়েছে। এককভাবে দু চারজন মাস্টার মাইন্ড কিংবা দু চারজনের পলিসি প্ল্যান ছিল না। সবকিছু আসলে সাদা চোখে দেখলেও সবকিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই। সুতরাং আপনাদের গভর্নমেন্টের শক্তি বাড়ানোর জন্য, আপনাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য, গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনারা হাঁটুন। তার জন্য সেনাপ্রধান বলেছেন 18 মাস, রাজনৈতিক দলগুলো বলছে কেউ 6 মাস, 1 বছর। আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে 2 বছরও হতে পারে, কিন্তু স্পেসটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। কিন্তু সরকারে যদি রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকে তাহলে সেটা হবে না। আর এইটা কিন্তু অন্যান্য সময়ের মতো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, নর্মাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিপ্লবী সরকার। সেই সরকারের চেহারা বিপ্লবী হতে হবে। এনজিও মার্কা চেহারা দিয়ে রাষ্ট্র, এই বিপ্লবী রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেওয়া যাবে না। অনুরোধ করব, সরকার ব্যর্থ হওয়া মানে পুরো জাতি ব্যর্থ হওয়া, দেশ আরেকটা বিপর্যয়ের দিকে যাওয়া। সরকারের সমালোচনা করা মানেই যে আমরা সরকারকে ধরছি, নাস্তানাবুদ করছি, এটা না। সরকারকে স্ট্রেংথ করার জন্যই আমরা এই ক্রিটিসিজম গুলো করছি। তো আশা করি সরকার সেটি বিবেচনা করবে। সরকারের দিকে, রাজনীতিবিদদের দিকে গণমাধ্যম তার ক্যামেরাটা ধরে রাখবে, এবং আপনারা ছাত্র, যুবক, তরুণরা প্রত্যেকটি বিষয়ে কোথায় কি ঘটছে সেটি নিয়ে আপনাদেরকেও কথা বলতে হবে, আপনাদেরকেও কনসার্ন থাকতে হবে।